প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান আমলটি করতে হবে রাতে ঘুমানোর পূর্বে। আমরা যখন রাতে বিছানায় যাব, তো বিছানায় গিয়ে ঘুমানোর পূর্বে আমাদেরকে এই মূল্যবান আমলটি করতে হবে। প্রিয় দর্শক, আমলটি এতটাই মূল্যবান, এতটাই ফজিলতপূর্ণ, উপকারী আমল। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পয়গাম দিলেন যে, হে আমার হাবিব, হে আমার নবী, এই আমলটি এতটাই ফজিলতপূর্ণ, যে কেউ এই আমল করবে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি সেই আমলকে তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তবে সেই আমলটি করার সময় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল, ভরসা রেখে আমাদেরকে এই আমলটি করতে হবে। প্রিয় দর্শক, এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যাবতীয় বিপদ, আপদ, মুসিবত, আল্লাহ রাব্বুল আলামিন পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে যে মৃত্যু ছাড়া পৃথিবীর এই দুনিয়ার সকল বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত বড় ওয়াদা, কত বড় প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের মধ্যে রেখেছেন। তাহলে চিন্তা করুন আমলটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা মহত্বপূর্ণ এবং আমাদের জন্য কতটা কার্যকর এবং উপকারী। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেমন রক্ষা করবেন, অনুরূপভাবে যে ব্যক্তি এই আমলটি করবে আল্লাহ সুবহানাহু তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তবে এই আমলটি করার সময় আমাদেরকে নিজেদের গুনাহের ওপর আমাদেরকে অনুতপ্ত হতে হবে, আমাদেরকে অত্যন্ত লজ্জিত হতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রত্যাশী হয়ে এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন যে, হে আমার বান্দা, ইয়া আবদি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হতে কখনোই নৈরাশ হবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, যারা আমার রহমত হতে নৈরাশ হয়ে যায়, যারা আমার দয়া হতে একেবারে নৈরাশ হয়ে যায়, কোনো আশা রাখে না, আল্লাহ পাক তাদেরকে বললেন তারা হচ্ছে পথভ্রষ্ট, তারা হচ্ছে আমার অপছন্দনীয় বান্দা। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা আমাদেরকে করতে হবে। আমরা যদি তিনার রহমতের আশা না করি তাহলে আমরা হয়ে যাব পথভ্রষ্ট। আল্লাহ পাক আমাদের ওপর নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত সুন্দর করে আমাদেরকে এই কথাই বুঝিয়ে দিলেন, বান্দা, গুনাহ হয়েছে, অপরাধ হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে, তোমার নফসের ওয়াসওয়াসায় পড়ে তুমি চিন্তা করো না, ভয় করো না। তোমার রব আছে, তোমার প্রতিপালক আছে, আর সেই প্রতিপালক হচ্ছে গফুরুর রহিম, বড় ক্ষমাশীল এবং বড় দয়াশীল। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওপর প্রত্যাশী হয়ে এবং নিজের গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হয়ে এই আমলটি যদি আমরা ঘুমানোর পূর্বে করি, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনার জিন্দেগিতে একটি শিক্ষণীয় ঘটনা সংঘটিত হয়েছিল, আর সেই ঘটনাটি ছিল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একজন মহিলা মুরিদ ছিলেন এবং সেই মহিলার স্বামীর ইন্তেকাল হয়ে যায়, আর সেই মহিলার কাছে একজন মাত্র পুত্র সন্তান ছিল। প্রিয় দর্শক, এই মহিলা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নসিহত শুনতেন, উপদেশ শুনতেন
এবং সেই মোতাবিক তিনি জীবন যাপন করতেন। পরহেজগারির সঙ্গে, তাকওয়ার সঙ্গে এবং দিনদারির সঙ্গে তিনি জীবন যাপন করতেন। কিন্তু পুরো উল্টো ছিল তিনার নওজোয়ান সন্তান। সে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করত। সে অত্যন্ত অবাধ্য ছিল, এমনকি সে মদ পান পর্যন্ত করত। মা খুব বুঝাতো, নসিহাত করত, উপদেশ দিত, কিন্তু সন্তান সেই উপদেশ, সেই নসিহত তার জন্য গুনাহ করার, নাফরমানি করার যেন যোগান হতো। অর্থাৎ তাকে যত উপদেশ দেওয়া হতো সে তত নাফরমানি করত। প্রিয় দর্শক, এই পরহেজগার মহিলা হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে একাধিকবার তিনি বলেছেন যে আমার সন্তানকে নসিহত করুন, আমার সন্তান এই গুনাহগুলো করে, এইভাবে আল্লাহ পাকের নাফরমানি করে, আপনি তাকে একটু নসিহত করুন, আপনি তাকে বুঝান। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই একাধিকবার তিনার বাড়িতে গিয়ে সেই সন্তানকে সামনে বসিয়ে নসিহত করেছেন, বুঝিয়েছেন এবং গুনাহ করার ক্ষতি সম্পর্কে তাকে শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব সম্পর্কে তাকে বুঝিয়েছে। কিন্তু এই উপদেশ, এই নসিহতেও কাজ হয়নি, সে তত নাফরমানি করতে লাগলো। প্রিয় দর্শক, এমন একটি সময় আসলো, এই সন্তান একটি কঠিন রোগে আক্রান্ত হয়ে গেল। যত চিকিৎসা করা হয়, যত ডাক্তার হাকিম দেখানো হয়, তার রোগ ততই বৃদ্ধি হতে থাকে। এইভাবে রোগ বাড়তে 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 সেই নওজোয়ান, সেই যুবক একেবারে কমজোর হয়ে যায়, তার স্বাস্থ্য ভেঙে যায়, এমনকি তার অবস্থা মরণাপন্ন অবস্থা হয়ে যায়। তখন সেই মহিলা হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহের কাছে তিনি একাধিকবার যেতেন এবং দোয়ার দরখাস্ত করতেন। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই সেই সন্তানের জন্য দোয়া করতে থাকলেন, কিন্তু কোনো দোয়াই তার কাজ হলো না। যত দিন যায়, যত রাত আসে, দিন যায় রাত আসে, তার রোগ বৃদ্ধি হতে লাগলো এবং সে কঠিন থেকে কঠিন মরণাপন্ন অবস্থায় সে পতিত হয়ে গেল। এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে যখন সে দেখছে আমি আর বাঁচব না, আমাকে দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে, সে মৃত্যুকে দেখতে লাগলো। এমন কঠিন মুহূর্তে সে তার মাকে বলছে, মা, হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে বলবেন আমার ইন্তেকালের পর সে যেন আমার জানাজার নামাজটা পড়িয়ে দেয়, যাতে করে এই ওসিলাতে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেয়। তো প্রিয় দর্শক, সেই মহিলা ছুটে ছুটে হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেলেন এবং বললেন যে হুজুর, আমার সন্তান এই কথা বলেছেন। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন যে তোমার ওই অবাধ্য সন্তানের জানাজার নামাজ আমি কখনোই পড়ব না, কেননা সে এত বড় বড় গুনাহ করেছে, এই বড় বড় গুনাহ করার কারণে আমি জানাজার নামাজ পড়ব না, এই বলে তিনি ইনকার করে দিলেন। মা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে করতে সেখান থেকে ফিরলেন। ফেরার পর নিজের সন্তানের কাছে বসলেন এবং হাউমাউ করে কাঁদতে লাগলেন। তখন সেই সন্তান মাকে বলছে, মা, তুমি কাঁদছো কেন? নিশ্চয়ই হাসান বসরি রহমতুল্লাহ আলাই আমার এই কথাকে তিনি কবুল করেননি। মা তখন বলছে, সন্তান, হে আমার বেটা, তোমার এই কথা হাসান বসরি রহমতুল্লাহ আলাই প্রত্যাখ্যান করেছেন। তুমি এত পাপ করেছো, এত গুনাহ করেছো, এই কারণে তিনি তোমার জানাজার নামাজটাও তিনি পড়বেন না। এই কথাগুলো শুনে সেই অবাধ্য গুনহগার, সেই যুবক এতটাই অনুতপ্ত হলো, এতটাই লজ্জিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি তখন মাকে বললেন যে মা, আমি এত বড় গুনাহগার, আমি এত বড় পাপী যে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আমার জানাজার নামাজ পড়তে রাজি হচ্ছে না। তো মা, আমি এতটাই নিকৃষ্ট হয়ে গেছি, তো মা, আমি তোমাকে বলছি আমার ইন্তেকাল হয়ে গেলে আমার লাশকে তুমি কবরে দেবে না, আমার লাশকে কুকুর এবং অন্যান্য হিংস্র প্রাণীকে খাইয়ে দেবে, কেননা আমি কবরে যাওয়ারও লায়েক নয়, আমি এতটাই গুনাহগার, এতটাই পাপী। এইভাবে করে সে অনুতপ্ত এবং
অত্যাধিক লজ্জিত হয়ে, নিজের গুনাহের ওপর অত্যাধিক লজ্জিত অনুতপ্ত হয়ে এই কথাগুলো সে বলতে লাগলো। হাসান বসরি রহমতুল্লাহ আলাই সকালবেলা উঠে তিনি ছুটছেন। তিনি যখন সেই মহিলার বাড়িতে এসে পৌঁছালেন, তখন সেই মহিলা অবাক হয়ে গেলেন। মহিলা কাঁদছে, জিজ্ঞাসা করলেন, হুজুর হঠাৎ আপনি এই সময়? তখন সেই হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন, আমি স্বপ্নে দেখলাম আমাকে কে যেন বলছে যে, হে হাসান বসরি, তুমি আমার কেমন অলি যে তুমি আমার আর এক অলির জানাজার নামাজ পড়তে চাইছো না? হযরত হাসান বসরি রহমতুল্লাহ বলছেন, এই আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল এবং আমার বুঝে আসলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ছেলেকে কবুল করে নিয়েছেন। সেই জন্য আমি ছুটে ছুটে আসলাম তোমার সন্তানের জানাজার নামাজ পড়ব বলে। প্রিয় দর্শক, তখন সেই মহিলা কাঁদতে কাঁদতে বললেন যে, হুজুর আমার সন্তান আজ রাতেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ বললেন, তোমার এই সন্তান সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে গেছে, কিন্তু মৃত্যুর সময় সে এতটাই অনুতপ্ত হয়েছে, নিজের গুনাহের ওপর এতটাই লজ্জিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অনুতপ্তকে কবুল করে তাকে ওলি বানিয়ে দিয়েছেন এবং তোমার সন্তান ওলি হয়ে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই আমাদেরকে বুঝিয়েছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হতে তোমরা কখনোই নৈরাশ হবে না। গুনাহ হয়েছে, ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, সুতরাং তোমরা নৈরাশ হবে না। আমার কাছে অনুতপ্ত হও, লজ্জিত হও। আমি তোমাদের অনুতপ্তকে, তোমাদের তাওবাকে আমি কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বে যে আমলটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই আমলটি হচ্ছে একটি কোরআনিক আমল। এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী আমল। এই আমলটি যদি আমরা ঘুমানোর পূর্বে করি এবং আমলটি করার সাথে সাথে আমরা যদি নিজেদের গুনাহের ওপর অনুতপ্ত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, সারা রাত ইবাদত করার সওয়াব আপনি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি ঘুমাবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার সওয়াব লিখতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সারা রাত ইবাদতের সওয়াব লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আমলটির ওসিলাতে, বরকতে আপনার জিন্দেগিতে বরকত নামবে, আপনার রোজগারে বরকত আসবে, আপনার রিজিকে বরকত আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুরবত হতে, গরিবী হতে, অভাব হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন। যতদিন আপনি হায়াতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে এমন সচ্ছলতা দান করে দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর এইভাবে আমরা যদি আমল করতে থাকি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনেও আল্লাহ পাক আমাকে আপনাকে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান আমলটি হচ্ছে, আপনি আমলটি ঠিক এইভাবেই করবেন। প্রথমে আউযু বিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, যখন আপনি বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আপনি এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ বিসমিল্লাহর শেষে যে মিম আছে, ওই মিমটাকে আলহামদুর সঙ্গে জুড়ে পড়বেন। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। প্রিয় দর্শক, সূরা ফাতিহা, তো সূরা ফাতিহাকে আপনি পড়বেন বিসমিল্লাহর শেষের মিমের সঙ্গে আলহামদুকে জুড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে একবার পড়বেন, আরেকবার পড়বেন,
তিনবার পড়বেন। এইভাবে বিসমিল্লাহর মিম সহ আপনি তিনবার পড়বেন। এরপর আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার হলো, আরেকবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তো প্রিয় দর্শক, এইভাবে করে সূরা ইখলাসটাও আপনি তিনবার পাঠ করবেন। এটাই হচ্ছে আমল। প্রিয় দর্শক, এই আমলটি যদি অজু সহ করেন, অর্থাৎ অজু করে যদি করেন, আলহামদুলিল্লাহ খুবই উত্তম হবে। আর যদি অজু করতে না পারেন কোনো অসুবিধার কারণে, তাহলে এমনিই আপনি এই আমলটি করবেন। প্রিয় দর্শক, আমলটি এতটাই জোরদার, এতটাই পাওয়ারফুল, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ছাড়া দুনিয়ার সব ধরনের বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন, আপনাকে নিরাপত্তা দান করবেন এবং জিন্দগির সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করবেন, অভাব অনটনকে দূর করে দিয়ে আপনার জিন্দগিতে বরকত দান করবেন, রিজিকে বরকত দান করবেন, কারোবারে, ব্যবসাতে, চাষে, সব জায়গায় আপনি বরকত দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতটাই বরকত দান করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চতুর্দিক হতে আল্লাহ রাব্বুল আলামিন মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই শক্তিশালী, পাওয়ারফুল, খুবই জোরদার এই আমল। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব ঘুমানোর পূর্বে এই ছোট্ট আমলটি করার, ইনশাআল্লাহ।